শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম রয়েছে এবং আমার ডিপার্টমেন্টের ম্যাডামরা রয়েছে এবং আমার দুজন প্রোগ্রাম অফিসার রয়েছে। পাশাপাশি ফিজিক্যালি বোর্ডে আমার সমস্ত শ্রদ্ধেয় প্রফেসর রয়েছে এবং নন টিচিং স্টাফের রয়েছে। সকলকে আমার প্রণাম, নমস্কার এবং সালাম। আমি সৌভিক চ্যাটার্জি এবং আমি 2020-তে জঙ্গিপুর কলেজে অ্যাডমিশন নিই এবং পরবর্তীতে এই ঘর থেকেই আমার শুরু হয় এসএস জার্নি। এখনো আমার সিটটা মনে আছে, ওখান থেকে আমার জার্নি শুরু হয়। ডেটটা ছিল 24 সেপ্টেম্বর, অর্থাৎ এনএসএস ডে। তারপরে আস্তে আস্তে প্রোগ্রেস এবং এতটা দূর একটা জার্নিটা সহজ ছিল না, কেননা আমরা একটা মফস্বল থেকে বিলং করি, যেখানে প্রচুর অবস্টাকেল রয়েছে, মানুষের মধ্যে সুপারস্টিশন রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলোকে ওভারকাম করা, মানুষকে বোঝানো, মানুষের পাশে দাঁড়ানো, এর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে। এবং যখন আমরা কোনো কিছু করতে যেতাম, সেখানে হয়তো মানুষ অনেক কিছু রং দেখতে পেত, অনেক পলিটিক্সের রং বা ধর্মের রং, সেইগুলোর ঊর্ধ্বে আমরা কিন্তু কাজ করেছি। এবং কখনোই আমরা দেখিনি যে কোন মানুষ কোন বর্ণের, কোন ধর্মের, কোন জাতি, সবকিছুর ঊর্ধ্বে আমরা কাজ করেছি, কিছু করিনি। এখানে আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকরা যেমন পাশে ছিল এবং যাদের ভূমিকা ছাড়া এতদূর উঠতে পারতো না সৌভিক চ্যাটার্জি, সেটা হলো ভলেন্টিয়াররা। কেননা আমি হয়তো পিলার, কিন্তু ওরা কিন্তু সেই ইটের মাধ্যমে কিন্তু আমি গড়ে উঠেছি। এবং বিশেষ করে হাসিবুল, গৌরব এবং অনেক আমার বন্ধু বান্ধব ছিল যারা এনএসএস ভলেন্টিয়ার, তাদের ছাড়া আমি কিন্তু অসম্পূর্ণ। এবং তাদের জন্যই কিন্তু এতদূর এসেছি এবং তাদের জন্য এতদূর এত বড় অ্যাচিভমেন্ট আমার পাওয়া, এটাই আমি বলবো। থ্যাংক ইউ। যে সমস্ত আমার ভাই বোনেরা রয়েছে তাদেরকে অনেক এক্সপেরিয়েন্স করলাম দিল্লিতে, সেটাই তুলে ধরবো। প্রথমত 18 সেপ্টেম্বর যখন রাষ্ট্রপতি ভবন থেকে শাস্ত্রী ভবন থেকে মেল আসে, প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি যে এমনি কিছু একটা হতে চলেছে। তারপরে পরের দিন আমার রাষ্ট্রপতি ভবন থেকে ফোন আসে যে ইউ আর সিলেক্টেড ফর দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এন্ড ইউ হ্যাভ টু কাম অন ইন দিল্লি অন তারিখ। তো তারিখটা পোস্টপোন্ড হয়েছিল এবং 6 অক্টোবর যেটা হলো। যাই হোক, এবার দিল্লি যাওয়া এবং সবথেকে বড় ব্যাপার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে ফার্স্ট ফ্লাইট যাত্রা, যে সম্পূর্ণ পে করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার পাশাপাশি নিজের পরিবারকে নিয়ে যাওয়া এবং এত বড় একটা সর্বোচ্চ স্থানে যেখানে মিনিস্টাররা বসে আছেন, রাষ্ট্রপতি ম্যাডাম রয়েছেন, এবং সবথেকে বড় ব্যাপার যখন আমি অ্যাওয়ার্ড নিচ্ছিলাম, জঙ্গিপুরের নামটা শুনছিলাম, একটা যাকে বলে গুসবাম্পস, এখন একটা খুব কথা উঠেছে বা শিওরন জায়গা, সেটা কিন্তু হচ্ছিল। এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে যখন আমি নিচ্ছিলাম, আমি চারিদিকে অন্ধকার দেখছি, একটা নার্ভাসনেস ফিলিং যাকে বলে। এত বড় মানুষের সামনে দাঁড়ানো, পিছন দিকে মিনিস্টার রয়েছেন, তো এইভাবে একটা দারুণ দিন কাটলো। এবং সবথেকে আমি থ্যাঙ্কস জানাবো যেটা প্রেসিডেন্টের মিলিটারি স্টাফ রয়েছে, এডিসি, দেখবেন হোয়াইট ড্রেস পরে থাকে ওরা, এডিসি মেজর রিসর্ভ, এবং বিভিন্ন ওদের সঙ্গে প্রচুর কথা হয়েছে, আমাদের অনেক গল্প হয়েছে, ওনারা চরম হেল্পফুল। এবং ওখানে একটা প্রোটোকল ব্যাপার আছে যেটা দেখলাম, যতক্ষণ না আমার রিহার্সেল 100 হচ্ছে ততক্ষণ কিন্তু ওনারা ছাড়বেন না। আগের দিন থেকে আমাদের রিহার্সেল শুরু হয়েছিল। হয়তো আপনারা দেখেছেন যে আমি নিলাম 1 মিনিটের ভিডিও, এর পিছনে কিন্তু প্রায় 10-12 ঘন্টার পরিশ্রম আছে। যতক্ষণ না আমার পায়ের স্টেপ ঠিক হচ্ছে, যতক্ষণ না আমার নিয়ার ভঙ্গি ঠিক হচ্ছে, ততক্ষণ কিন্তু ওনারা আমাকে ছাড়বেন না। এটা একটা ব্যাপার গেল। এবং সেদিন নাইট, অর্থাৎ 6 অক্টোবর নাইট, যেখানে একটা বিশাল পাওনা মিনিস্টারের সঙ্গে একই টেবিলে বসে খাওয়া, গল্প করা এবং বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করা। এবং সবথেকে বড় ব্যাপার, ওনারা আমাদেরকে বলেছেন যে তোমরা যখনই দিল্লি আসবে, শুধু নাম, কোন কলেজ এবং কি এনএসএস অ্যাওয়ার্ডই বলবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পারমিশন পেয়ে যাবো শাস্ত্রী ভবনে ঢোকার। এবং যে কোনো অসুবিধা আপনাকে তোমরা জানাতে পারো, ডাইরেক্ট মেল করতে পারো নিজের নাম দিয়ে। এটা একটা বিশাল বড় অপরচুনিটি মনে করি। এবং এটা সমস্ত কিছু সম্ভব হয় জঙ্গিপুর কলেজের শিক্ষকদের জন্য এবং যে আমার পাশে ছিল, যে বন্ধুরা বা এই সমস্ত ভলেন্টিয়ার, তারা যদি না পাশে থাকতো তাহলে এত বড় জায়গায় যাওয়ার একার পক্ষে ক্ষমতা আমার কোনোদিনই ছিল না বা কারোরই নেই বলে মনে করি। এবং অনেক শ্রমিক রয়েছে। এবং একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমরা তো খুব একটা ছোট জায়গা থেকে বিলং করি, এখানে কিন্তু এই ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস নাই যে এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়া যেতে পারে। এবং আমিও জানতাম না, খুব রিসেন্টলি। এবং আমাকে খুব হেল্প করেছে আমার ইউথ অফিসার, যিনি ম্যানেজার চিফের আসেন, অগ্নিগিরি স্যার কলকাতা থেকে। উনি আমাকে খুব গাইড করেছেন ব্যাপারে যে এমনি করলে এমনি যেতে পারো। তো উনি যদি হেল্প না করতেন, এত বড় জায়গায় যাওয়া আমার কোনোভাবেই সম্ভব ছিল না। এবং আমি ওনাকেও থ্যাঙ্কস জানাবো এবং সমস্ত থ্যাঙ্কস জানিয়ে ধন্যবাদ।